কক্সবাজারের টেকনাফে মরিচের সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি জিরা আবাদে সাফল্য পেয়েছেন কৃষক। মিষ্টি জিরা চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বাজার থেকে মিষ্টি জিরার বীজ ক্রয় করেন। ২০ শতক জমিতে মরিচের সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি জিরার চাষ শুরু করেন তিনি। শুরুতে বুঝে উঠতে না পারলেও পরে ভালো ফলন পেয়েছেন। টেকনাফ থেকে বীজ আনিয়া ফঞ্জাইজ করার মতো ১০-১৭ শতক মতো জমিন ক্ষেত করছি। এগুলো আল্লাহ দিলে খুব অনেক সুন্দর দেখছি। আগে থেকে আর আশা করি না এগুলো খেতে হইব এখানে। এখন আগামী বছর এইখান থেকে বেশি লই মাল্লাল বাবাইলি। আগামী বছর অনেক বড় করে খেতে করবে। মাশাআল্লাহ আল্লাহ সুন্দর এই সামর্থ আরো গরিম আল্লাহ করা হলে আরো গরিম বড় কেবল গরিম আল্লাহ দিলে খেতে সুন্দর আল্লাহ দিলে। মিষ্টি জিরা সাথী ফসল হিসেবেও আবাদ হতে পারে বলছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত এসে এখানে ওনাদেরকে সহযোগিতা বলতে বিভিন্ন ধরনের চাষের কিভাবে করবে, সার, বীজ, বিভিন্ন ধরনের পোকামাকড় হলে এগুলো পরামর্শ দিয়ে থাকি আর ওনাদেরকে উদ্বুদ্ধ করি। আর বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এখানে এলাকা ভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে আমরা এই নতুন নতুন ফসলগুলো চাষ করার জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করি। কোনো সাথী ফসল ছাড়া যদি এককভাবে যদি জিরা চাষ করা যায়, আমি মনে করি এটা খুবই লাভবান হবে, মানে মরিচ থেকে অনেক বড় লাভবান হবে। কক্সবাজারে মিষ্টি জিরার ফলন বাড়াতে ও কৃষককে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আলোর পথে নতুন দিশা।